নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আগামীকাল দুর্গা ষষ্ঠী। ষষ্ঠীর দিন অনেক বাড়িতেই নিরামিষ খাওয়া দাওয়া হয়, তাই দুর্গা ষষ্ঠী উপলক্ষে আজ একটি দারুণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি দুধ পনির। রেসিপিটি বানানো যেমন সহজ, তেমনই খেতে হয় দারুণ। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 100 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা এবার আমরা ছোট ছোট করে কেটে নেব। পনিরগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরকম ভাবে এখানে আমরা কাজু বাদাম, চারমগজ, সাদা তিল এবং কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি। এটা আমরা এখানে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়ে নিয়েছি। এটাও আমরা এখানে আমরা কাজু, চারমগজ, সাদা তিল, পোস্ত, আদা এবং কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নেব। আমরা এখানে শিলে বেটে নিয়েছি। আপনারা এখানে আমরা শিলের মধ্যে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন। কাজু, চারমগজ, সাদা তিল, পোস্ত, আদা এবং কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এখানে আমরা কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এখানে গরম হয়ে গেছে। এবারে আমরা কেটে রাখা পনিরটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। খুব বেশি আমরা পনিরটা ভাজবো না, হালকা একটু ঘিয়ে ভেজে নেব। পনিরগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পনিরগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পনিরগুলো আমরা হালকা লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজবো না, তাতে পনিরগুলো একটু শক্ত হয়ে যাবে। পনিরের যে নরম ভাবটা সেটা থাকবে না। এবার আমরা বাকি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো বন্ধুরা ভেজে নেব। এই ঘিয়ের মধ্যে 1 চামচ মতো আমরা সাদা তেল দিয়ে দেবো। খুব বেশি দেবো না। তেল এবং ঘিটা হালকা একটু গরম করে নেব। ঘিটা যদিও গরমই আছে। ঘিটা গরম হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো লবঙ্গ দিলাম, 3-4টে গোলমরিচ দিয়ে দিলাম, গোটা গোলমরিচ। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা ছোট ছোট করে কেটে নেওয়া টমেটোটা দিয়ে দেবো। আপনারা এখানে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে টমেটোগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি।
এই সময় আমরা সামান্য পরিমাণে কিছুটা নুন দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু গলে যায়। দেখুন বন্ধুরা, টমেটোটা আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবং গলে গেছে। এবারে আমরা বেটে রাখা কাজু এবং আদার যে পেস্টটা আছে ওটা দিয়ে দেবো। কাজু চারমগজ বাটাটা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এখানে কাজু আছে সেহেতু ক্রমাগত আমি মশলাটা নাড়তে থাকবো, যাতে কড়াই কোনোভাবে লেগে না যায়। আমি এখানে সামান্য পরিমাণে আরও একটু জল ব্যবহার করছি। রান্নাটা কিন্তু আমরা হাই ফ্লেমে করছি না, লো টু মিডিয়াম আছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর আমরা বেশি কষাবো না, এবারে আমরা কিছুটা পরিমাণে দুধ দিয়ে দেবো। দুধের সঙ্গে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবারে আমরা ভেজে রাখা পনিরটা দুধের মধ্যে দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিয়েছি, এবারে আমরা এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। মিষ্টিটা এখানে আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। এবারে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ তরকারিটা 5-7 মিনিট আমরা ফুটিয়ে নিয়েছি, রান্না হতে দিয়েছি। এবারে আমরা ঢাকা সরিয়ে দেখে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গেছে। আর আমরা বেশি ফোটাবো না। এবারে আমরা উপর থেকে একটু জায়ফল গ্রেট করে দেব। এবারে আমরা কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। এবারে আমরা কিছুটা পরিমাণে কসুরি মেথি হাতে এরকম করে কষে ছড়িয়ে দেবো। সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো পনিরের সঙ্গে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ আমরা এইভাবেই ঢাকাটা রেখে নেব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমরা পনিরটা একটি পাত্রে তুলে নেব। দুধ পনির তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন, এবং রেসিপিটি খেতে হয় দারুণ। রেসিপিটি যে কোনো ধরনের রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন।
রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুদের জানাই শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।